নমিতা দেবীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনি সুস্থ থাকবেন, বাংলা ভাষার কবিতা চর্চায় থাকবেন। পরবর্তী কবি মানব। মানবের সম্পর্কে বলতে শুরু করলে সেটা ও যে কবিতাটি পড়বে তার থেকে বড় হয়ে যাবে। তবু খুব সংক্ষেপে আমি একটি কথা না বললেই নয়। দাড়িটা কি নেই, আমি এটাই দিচ্ছি। আচ্ছা, আমরা বরং মানবের কবিতা শুনি। মানবের সম্পর্কে সকলেই পরিচিত, আপনারা মানবের কবিতা শোনা যায়। ঝলসানো চাঁদ দিয়ে পূর্ণিমা মেঘে খাওয়া রাতে, অথবা অনেক দূরে জনতার রোদ্দুরে একা, সব পাখি ঘরে এলে নদীরাও ফিরে আসে ঘরে, মুখোমুখি বসিবার তুমি থাকো নিরন্ধকারে। পাড়া না পাড়ার মাঝে কিছু কালিয়ার সাদা পাতা, লিখতে পারি না যা শুধু জানি সেটাই কবিতা। পাড়া না পাড়ার মাঝে কিছু কালিয়ার সাদা পাতা, লিখতে পারি না যা শুধু জানি সেটাই কবিতা। ঝলসানো চাঁদ দিয়ে পূর্ণিমা মেঘে খাওয়া রাতে, অথবা অনেক দূরে জনতার রোদ্দুরে একা, সব পাখি ঘরে এলে নদীরাও ফিরে আসে ঘরে, মুখোমুখি বসিবার তুমি থাকো নিরন্ধকারে। এটা হলো আটখানা গান। শ্যামলদার উদ্যোগে কবিতা উৎসবে তৈরি হওয়া বর্ধমানের কবিতা উৎসব, যাতে এরকম ভাবেই সারা বাংলার কবিরা এসেছিলেন। এবারে আর একখানা গান, দুটো মিলিয়ে একটা। বর্ণমালার রং দেয়া ছিল ভোরবেলাকার সুরে, শব্দের মাঝে কিছুটা অন্ধকার, হঠাৎ হাওয়ায় সাজানো পংক্তি এলোমেলো হয় যদি, আবার সাজাতে তোমাকেই দরকার। এমন তো কত বলা হয়ে গেছে কথা, কত শ্রাবন্তী নিরিশার জ্যোৎস্নাতে, পতার দুধারে এখন জলের ধান। আমি শব্দের মতো চুপ করে আছি রাতে, শব্দ ঝরে যায় দূরে, কে হায় হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে। শব্দ খুঁটে শব্দ ওঠে পঙ্ক্তি অসমান, জানি নীরবতা অভিমানী একা। হয়নি কিছু হয় না আজ, হাঁটছি পথে দণ্ডে দূরে, কখনো তোমার সঙ্গে দেখা হবে হবে দেখো, সঙ্গে থেকো যদি রাত্রি ঘরে আসে। রু 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 রাধা 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 রাধা। ভালো লাগছে গাই যে কবিতা শুনতে আমি দেখেছি। ধন্যবাদ। প্রতুল বাবু, মতিলাল, সুকান্ত ভট্টাচার্য সব মিলিয়ে যে শোনালো মানব আমাদের আরো একটু কথা কবিতা হলো। আচ্ছা, এটা গীতি কবিতা কি মানে লিরিক কিছু এই কবিতায়? দেখো ভাই, আমরা টাকা জমিয়ে কিস্তিতে নতুন ফ্ল্যাট কিনি, টাকা জমিয়ে কিস্তিতে নতুন গয়না কিনি, টাটকা মেয়েকে বিয়ে করি, কিন্তু পুরনো গান শুনি। এখানে সবাই দেখবেন নতুন কবিতা শোনাচ্ছেন, কিন্তু গান যখন আমরা শুনতে যাই তখন কিন্তু 60, 70, 80, 90, 2000-এর এদিকে আসি না। তাই আমরা কয়েকজন ভুইফোঁড়, আমরা কবিতা আর নতুন গান এটার জন্য এলাম আছে। আপনি ইজি লিখে নিচ্ছে, একটু করতালি দেবেন সকলকে। কাপড় সরকার তরফে আমাদের সাধ্য মতো সম্মাননা। হ্যাঁ, পেনের পাশে ওটা লাগিয়ে দাও বেস্টে।
সব থেকে আনসেট পিন যেটা, তার নাম দেখবেন সৌদে পাকানোর কাজ যারা করেন, যারা রান্নাঘর সামলান, তাদের মধ্যে অন্যতম, মানে সাংস্কৃতিক রান্নাঘর যিনি সামলান, তাদের মধ্যে অন্যতম শিখা দেবী, তাকে সম্মাননা জানাচ্ছেন কাব্য সংখ্যার অন্যতম কর্ণধার সায়ন্তী। আমরা শিক্ষার্থীর কাছে দুইটি কথা শুনে কাব্য সখার কর্ণধার সায়ন্তী শুধু নয়, সায়ন্তী যেভাবে সখা সখীদের নিয়ে এগিয়ে চলেছে এবং এই পথ সুদীর্ঘ হোক এটাই কামনা করি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আর ছোট্ট দু লাইনের মধ্যে আমি কবিতা যাপনের মধ্যে দিয়ে আমরা থাকবো, সেই রকম একটি কবিতা নিবেদন করছি। যে আছো যেখানে ভালো থেকো, সার্বিক ভালো। কবিতা বৃক্ষের তলে একটু বিশ্রাম নিও যদি পারো। সে তোমায় ফেরাবে না, অতুল ঐশ্বর্য দেবে কিছুই না দিয়ে। যা দিয়ে নির্মাণ হয় প্রেম নামে সুচারু প্রাসাদ। তারপর রজনীগন্ধা হও, আমিত্বের বাইরে গিয়ে বিলি করো একটু সৌরভ। আঙুলে আংটির মতো তবু একটা পা রয়ে যাবে, রয়ে যায়, সেজন্য দুঃখ করো না। কলঙ্ক চাঁদেরও আছে, মনে রেখো। যে আছো যেখানে ভালো থেকো, সার্বিক ভালো। নমস্কার। শিখা দেবীকে শ্যামলা একটা গান। আমরা মঞ্চ আলো করে যারা দীর্ঘক্ষণ বসে আছেন তাদের কাছে একটু মার্জনাও চেয়ে নিচ্ছি। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। ঐন্দ্রিলা বসু, ঐন্দ্রিলা একবার আসবেন মঞ্চে। আচ্ছা, আমরা ঐন্দ্রিলা আস্তে আস্তে আমরা ললিতের কাছে চলে যাবো। ললিত হলেন বর্তমানের অন্যতম। নমস্কার। প্রথমে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানাই এবং কাব্য সখার কর্ণধার সায়ন্তী দিদিকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজ ভিখারি। কোন ঘর ছাড়া বিবাগের বেশে শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। ছিলে ঘুমো ঘোরে রাজার দুলাল, জানতে না সে পথের কাহাল। ফেরে পথে পথে ক্ষুধা তুর সাথে ক্ষুধার অন্ন বাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে ঘুরিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আগিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙের নে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে ফেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি। বলিলে দেবে না, লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ। দিল না ভিক্ষা, নিল না দান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না তাহা, মৃত্যু লইল মাগি। নমস্কার। নিমন্ত্রণ কবিতাটি নিবেদন করছি। যাচ্ছ কোথা? চাঁদের পোতা। কিসের জন্য? নিমন্ত্রণ। বিয়ের বুঝি? না
ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়া। আহ কি আইস। রাবড়ি পায়েস। এই কি বলি? ক্ষীর কদলি। বাহ কি ফলার। সবরি কলার। এবার থামো, ফজলি আমো। আমিও যাই। না মশাই। নমস্কার। নাট্য চর্চায় যার নাম, আমি খুব এটাকে অতিশক্তি মনে করবেন না, মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি ললিত কোনার। আমরা তার কথা শুনি। আসুন ললিত বাবু। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আমি বসে বসে শুনছিলাম, এ পর্যন্ত যত কথা বলা হলো এগুলো হচ্ছে মেয়েদের গালা ভরা বাঁধার মতো, মানে বাঁধাচ্ছে গালার মতন বেশি। আর হবেই তো, যে দোকানে সুনাম থাকে না তার সাইনবোর্ডটা একটু বড় এবং জমকালো করতেই হয়। তো যাই হোক, চার্লি চ্যাপলিন স্বর্গে গেছেন। স্বর্গে গিয়ে দেখছেন যে একটা গাছের তলায় বিখ্যাত নাট্যকার বার্নার্ড শ এবং মেরিলিন মনরো দুজনে পাশাপাশি বসে আছে, ঘনিষ্ঠভাবে হাতে হাত গান গান হয়েছে। দূর থেকে দেখা গেল চার্লি চ্যাপলিন আসছে। চার্লি চ্যাপলিন দূর থেকে ওই অবস্থা দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিলেন। বার্নার্ড শ ডাকলেন, এই চার্লি, আমাদের না দেখে চলে যাচ্ছিস যে বড়, ব্যাপার কি? তখন ওই যেমন ভাবে বলে মাথা চুলকে চার্লি বলছেন, না মানে আপনি যতদিন পৃথিবীতে ছিলেন কত ভালো ভালো নাটক লিখেছেন, কত প্রবন্ধ লিখেছেন, কাজে আপনি আপনার পুণ্যের ফলে এনার মতো একজন সুন্দরী মহিলাকে পেতেই পারেন। তখন বার্নার্ড শ চার্লির পেটে খোঁজা মেরে বলছি, শোন, আমি আমার কোনো পুণ্যের ফলে এরকম সুন্দরী মহিলাকে পাইনি, ওর পাপের ফলে আমার মতো মানুষটিকে পেয়েছে। আমি আমার কোনো পুণ্যের ফলে আপনাদের মতো মানুষদের পাইনি, আপনারা আপনাদের পাপের ফলে আমার মতো মানুষটিকে পেয়েছিলেন এবং এতদিন ধরে সহ্য করছে। ভালো রাখবেন, ভালো রাখবেন। শ্যামলের কবিতা শুনবো। দক্ষিণের বারান্দা এবং চিত্রকল্প ছাড়াও বর্তমানে কবিতা চর্চা, আঁকা এবং শিল্পর নানা ক্ষেত্রে তার অবাধ বিচরণ আমাদেরকে সমৃদ্ধ করেছে। এবং যে বইটি থেকে কবিতা পড়বেন সেটা সম্ভবত শ্যামলদারই সম্পাদনা, তার দেহ ষষ্ঠ। আজকে এসে আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে এই কারণে যে বিপ্লবের মতো, বিপ্লব ঘোষাল ওর মতো একজন বাচিক শিল্পী যে বর্ধমান থেকে আরো গভীর বর্ধমানে থাকে, হান গোবিন্দপুরে বাসস্থান। এখানে ওর ছোটবেলা থেকে আমি ওকে চিনি। খুব ভালো বাচিক শিল্পী। তাকে অজিত ঘোষের মতো প্রবাদ প্রতিম মানুষের নামাঙ্কিত পুরস্কার সম্বর্ধনা তার হাতে তুলে দেওয়া হলো। এটা খুব বড় কাজ। কাপুসকা এটা করলো বলে আমার অত্যন্ত আনন্দের, কারণ কয়েকজন বাচিক শিল্পীর মধ্যে, আমার প্রিয় বাচিক শিল্পীদের মধ্যে বিপ্লব একজন। অপেক্ষা রাখে না। তারপরে আমার এই গলায় কবিতা কিভাবে আপনারা বুঝতেই পারছেন। কবিতা যাবেনি, চৌঘাটের ওপারে যাব না, এপারে যত সুখ পায়ে পায়ে নিয়ে আসা ধুলো মানি আছে, চৌঘাটে মায়ের আঁকা লক্ষ্মীর পা আছে, ঘরে আছে ঘরের মানুষ, যাবেনি না ওপারে কেবলই যাবেনি। পূর্ব পশ্চিম গর্ব করার আছে কিনা, গর্ব করি কিনা, পূর্ব দিকে জোড়াসাগর, পশ্চিমে ভাই চুরুলিয়া। এই ছড়া কবিতাটি আমি হারিয়ে ফেলেছিলাম। একদিন শ্যামদা বলে, আমি তো এই কবিতাটা প্রায় সঞ্চালনা করতে গিয়ে বলি
তখন আমি রাস্তায় ওকে ধরে বলে আরেকবার বলো, আমি লিখেছিলাম, আমি কিন্তু আমি ভুলে গেছিলাম, আমার কোনো খাতায় ছিল না, মুখে মুখে লেখা। এই প্রসঙ্গে শ্যামলাকে, শ্যামাপ্রসাদ চৌধুরীকে আরেকবার কৃতজ্ঞতা ধন্যবাদ। কিন্তু অনেকে শুনছেন না, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন অথবা চুপ থাকেন তাহলে যিনি পড়ছেন তার পক্ষে সুবিধা হয়। কাশীনাথ গাঙ্গুলি অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। আজ সৈকত আমরা কথা একটু ছোট করে শুনে নিই, তারপরে আমরা কাশীনাথ গাঙ্গুলির কাছে যাবো। আজকে বিশ্ব কবিতা দিবস, শান্তির ডাকে আমি উপস্থিত হয়েছি এবং তার ডাকে যে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, সকলে ওর সঙ্গে সহযোগিতা করে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করুন। আমার একটু অসুবিধা থাকার জন্য আমি বেরিয়ে যাচ্ছি, সকলের কাছে ক্ষমা প্রার্থী। নমস্কার। ধন্যবাদ। আজকে বিশ্ব কবিতা দিবস, এই বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কাব্য সকাল যে পথ ছড়া শুরু, আমি অশেষ ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ধরে, আমি 5টা থেকে এখানে রয়েছি, সচরাচর এতক্ষণ আমি থাকি না, তবু ভালো লাগলো যে বর্তমানে সাহিত্য চর্চা দিনকে দিন বেড়ে চলেছে। আমি বর্তমান সাহিত্য পরিষদের সম্পাদক এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সভাপতি হিসেবে সকলকে ধন্যবাদ জানাই। এরকম একটা অনুষ্ঠান সায়ন্তী, সুবর্ণা, সমাজ থেকে আরম্ভ করে সময় প্রত্যেকে রয়েছেন, ঋষি খুব ভালো সঞ্চালনা করে। এখানে প্রত্যেকেই গুণী ব্যক্তি রয়েছেন। আমার ইচ্ছা ছিল কবিতা পাঠ করা, কিন্তু আমি আর সময় দিতে চাইছি না, কেন অনেকে রয়েছেন তারা সেই কবিতাগুলো পাঠ করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বারবার ফোন আসছিল, একটা কাজ আছে আপনাদের কাছে, আমি বাধ্য হয়ে দেখেছি। অনেক কিছুদিন আগে একটা বাহ্যিক সংস্থা গড়ে উঠেছিল, আমিও তার মধ্যে ছিলাম, কিন্তু সেটাও কিন্তু এগিয়ে যেতে পারেনি। আমি কাব্য সকাল যারা আছে তাদের কাছে অনুরোধ, নিশ্চয়ই আমি ভুল বলছি না, তারাও এখানে অনেকে আছে, কাব্য শাখা কিন্তু থেমে থাকবে না, তারা এগিয়ে যাবে। এবং এতগুলো মানুষ আজকে এসছেন যারা বর্তমানে সাহিত্য চর্চার সাথে যুক্ত রয়েছেন, কবি সাহিত্যিক, তাদেরকে নিয়ে আপনারা সুদূর পথে এগিয়ে চলবেন। ললিতা আমাদের অনেক সিনিয়র, তিনি এখানে রয়েছেন এবং অনেক, আমি বলতে গেলে অনেকে রয়েছেন, অরবিন্দদা থেকে আরম্ভ করে এখানে কতজনের নাম বলবো, প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাস্তবে কি তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার নানা ব্যস্ততা রয়েছে। আমরা পাপড়ি দত্তের কবিতা শুনবো। পাপড়ি দেবী আসুন। পথেঘাটে চলতে গিয়ে বিভিন্ন কবিতা অনুষ্ঠানে গিয়ে, বইমেলায় গিয়ে ওনার সাথে সম্প্রতি আলাপ হয়েছে। প্রচন্ড অসুস্থতার মধ্যে উনি যে কলকাতা নর্থ বেঙ্গল ঘুরে বেড়াচ্ছেন, তো আমি ওনাকে সেদিন বলেছিলাম যে আমরা যখন করবো আপনাকে আহ্বান করবো। কি অদ্ভুত ব্যাপার, আজকে আমাদের এই অনুষ্ঠান শুরুর আগে আরেকটি অনুষ্ঠান হচ্ছিল, উনি সবার আগে এসেছেন, আবার ফিরে যাবেন, তো আমরা খুবই আনন্দিত। শুনুন ওনার কবিতা। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, আমি সবার কাছে যেন ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে কমলেন্দ্রর আমন্ত্রণ এখানে আসতে পেরে আমি ভীষণ ভীষণ আনন্দিত। রজনীগন্ধা গন্ধ মাখা একমুখী জীবন, আজও স্মৃতির পাহাড়ে ঢেউয়ের শব্দে আছড়ে পড়ে অসময়ের বৃষ্টি। সময়ের পটভূমিতে যে রঙিন কোলাজ সৃষ্টি হয়েছে, আবিরের ছোঁয়া লেগে দেহ মনে শ্রী রাধার ফিরতি পড়ে, বিশ্বে নীল হয়ে যাওয়া ঠোঁটে হেমলকের পেয়ালা, তবু ভালোবাসার ঘ্রাণের অপেক্ষায় অদ্ভুত প্রাণ শক্তি, এক অমোঘ প্রাচীর বার্ধক্যের ভারে অপেক্ষা দিন বনে। সময় যখন বদলায় নিজের অবস্থান আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কালের স্রোতে কলমের কণ্ঠে শত শত কবিতা জন্ম নেয় কুয়াশার চাদরে, মরুভূমির বুকে আর ভালোবাসার আঁচলে। এক বসন্ত চড়া পাতায় নিশ্চিত অন্ধকার, সূর্যোদয়ের প্রতীক্ষায় আকাশে আকাশে
রক্তাক্ত ছটার উৎসবের আয়োজন। অভিমানের স্তবক ঘিরে অনুভবের গোপন ঠিকানায় রজনীগন্ধা গন্ধমাখা একমুখী জীবন। অনুকম্পার রাতগুলো নীরবতার বৃষ্টিতে ভিজে মননের লেখনীতে ঝরেছে পোড়া প্রেমের গন্ধে। আজ ভাঁজ খোলা জীবনে নীল চাওয়ারা সাবলীল সীমানার বৃত্ত ছুঁয়ে অন্তরের তৃষা থেকেছে অতিরিক্ত। হাজার বছরে একখানা শরীর ভাবনার স্বপ্নজালে দীর্ঘ সময়ের ব্যবধানে উলঙ্গ প্রতিবিম্ব। আসবেন রিপাদি কাব্য শাখার তরফে তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন একটি স্মারক। আপনার গলা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমরা আবার আপনার কাছ থেকে কবিতা শুনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্মারক তুলে দিলেন রিপাদি কাব্য শাখার তরফে। আপনি বন্দ্যোপাধ্যায়, অসীম বাবু আসবেন, কবিতা শোনাবেন অসীম বন্দ্যোপাধ্যায়। সাজালাম আমাকে সুযোগ দিয়েছেন, আমরা কিছু লোককে খুঁজে নিয়েছি আর কি। বর্তমান উনি যেমন বর্তমানের বাইরে আগে যে বর্তমানেরা এই অসীম বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসছেন। কত বয়স হবে আন্দাজ? দুটো হাঁটু অপারেশন করেছেন, 80 বছর বয়স, কিন্তু এরা নীরবে কাজ করে। একটু পরিচয় না দিলে হয়তো অসম্মান করা হয়। উনি কবিতা বলেন, উনি গান করেন, ভালো সংগঠন। কবে থেকে করছেন জানেন? যখন করোনা হলো, যখন আমরা ঘরে বদ্ধ হয়ে গেছিলাম, আমরা ঘর থেকে বেরোতে পারতাম না, তখন এই অসীম বন্দ্যোপাধ্যায়, বর্ধমানের সোমনাথ মুখার্জি এবং আনোয়ার আলী এই তিনজনে মিলে বর্ধমান সিনিয়র সিটিজেন গ্রুপের একটা কালচারাল উইং তৈরি করেছিলেন। প্রতিদিন সকাল 7:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত এনারা কন্টিনিউয়াস অনুষ্ঠান চালান। এখন যদিও করোনা নেই, এখন আমাদের গৃহবন্দী অবস্থা নেই, কিন্তু ওনারা এখনো লড়ে যাচ্ছে। ওনাকে আমি অনুরোধ করেছিলাম, আপনি যদিও কবিতা বলেন না, কিন্তু যে কবিতাটি শিলিগুড়ি থেকে গৌতম চক্রবর্তী মহাশয় পাঠিয়েছেন, ওটা অনুগ্রহ করে আপনি পাঠ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ কমলেশ বাবুকে। আমরা অসীম বাবুর কবিতা শুনি। কবিতা শোনাবেন অসীম বন্দ্যোপাধ্যায়। আমি কবি নই, কবিতা লিখিও না, আমার বাড়ির পাশের গলিতে, কিন্তু কবিতা শুনতে ভালোবাসি। তখন যেটা বললো খুব বেশি করে বলা হবে না, তবু এখান ডায়াস থেকে যেটা বলা হয়েছিল যে কলকাতা থেকে কোচবিহার সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, তার মধ্যে শিলিগুড়ির এক কবি, উনি গৌতম চক্রবর্তী, আসতে পারেননি। ওই কবিতাটাই আমি এখানে পাঠ করার চেষ্টা করছি। কবিতা শীর্ষক পূর্ণ হলে হৃদয় গাহন, কলমে কবি গৌতম চক্রবর্তী। তখন নদীও শীর্ণ নুয়ে পড়া গাল, মাজর অমনিষ্ট তৎকিন মৃয়মান, শরীরের দুই পাশ সাঁতা জমে মান, ছায়া নড়ে তীর তীর, সাঁঝ বাতি জাল জলের বুকের পরে, নীলাভ শীতল কুয়াশার বেড়া ভেঙে তোয়া জলে স্নান সারে অনন্যা পাবন, নব অন্ন ঘ্রাণ ঢেউ তোলে মেলা মাঠে মন ভাসিত, আকাশ গাইছে শোনো রয়ানি আবার, যাপন কথার ঝরে নক্ষত্র স্ফুরণ ঘটে দোতারার ভাঙে, ঢাকা পূর্ণিমার রাতে হাত ধরে ক্ষণ, হৃদয় গাহন পূর্ণ হলে আদিগন্ত সোনালী সম্ভা, কুলাকুল করে তোলে টগরের গান। অনেক দূর পর্যন্ত এগিয়ে যান, এই আমাদের প্রার্থনা। অসীম বাবুকে শুভেচ্ছা এবং আমাদের প্রার্থনা, আপনি যখন এই সংস্কৃতিতে থাকবেন, কাব্য শাখায় থাকবেন, কাব্য শাখার তরফে তাকে উত্তরীয় পড়িয়ে দিলেন শান্তি। চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আমরা কবিতা শুনবো লক্ষণ দাস ঠাকুরের কাছে। নমস্কার। আজ বিশ্ব কবিতা দিবসে কবিতার কাছে আনত হই এবং কবি গুরুজনের কাছে নত হই। আমার কবিতা অমল কান্তি রায়। রূপকথার শৈশবে ফিরে যেতেই অমল কান্তি হাতে অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ করে খেলা করে। জগৎ ভীষণ ছোট, নিঃসঙ্গ, একা একা। চাঁদ সরিয়ে নেয়নি আলো ছায়ার মায়া,
অম্বা গাছের ছায়ায় ঘুমায় বিদ্যুৎ রাত, নদীটির এখনো মন্ত্র শতত ঘুর চলা, পাহাড় জাগে মাথায় পাথর বোঝা, বৃষ্টি সোহাগ মেঘলা আকাশ ফাঁকা, মিটি মিটি চায় নরম রোদ্দুর সকাল। সৃষ্টি ছাড়া যন্ত্র ভালোবাসা, জাগায় উচ্চাসা, অরণ্য ক্ষুধা মেটায় না আজ অন্ন জল, বুকের উঠোনে ঘিরত যদি কলমিলতা, বাদ্যিক বিশ্বাসা চলে দেখতো আপনজন। সুখ পাখিটা আগেই গেছে মেয়ে নিয়োগ অভিমানে, কুয়াশা ভেজা দিন জাগে আজ ফাঁসুয়া খাওয়ায়, অমল কান্তিরা ফিরবে না এমন কোনো দিনে, অপু দুর্গা হারিয়ে গেছে দুরন্ত ময়দানে। নমস্কার। সঙ্গে যুক্ত আছে ভবতোষ দাস কবিতা শুরু। আসুন। সঞ্চালক কাছে আমার একটু একটা দিলাম। ভবতোষ দাসকে আপনারা চেনেন, বর্তমানে দীর্ঘদিন আছেন, কিন্তু উনি উত্তরবঙ্গের কবি। আমরা এক সময় দুজনেই আকাশবাণী কলকাতা অভিনয় করতাম, উনি এখনো করেন। তো উনি তারপরে আমাকে ছাড়িয়ে কবি তারপরে লেখার জগতে চলে গেলেন এবং এই বর্ধমানের সীমানা ছাড়িয়ে উনি এখন আন্তর্জাতিক কবিতে পরিণত হয়েছে। তো ওনাকে এখানে ইন্ট্রোডিউস করতে পেরে আমি ধন্য হলাম। নমস্কার। কাব্য সন্ধ্যার সঙ্গে জড়িত সাহিত্যিকে ধন্যবাদ। উপস্থিত সকলকে আমার আজকে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আগত জানা, তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ বন্ধুবর কমলেন্দু পাল। যদিও বসন্ত বলা যায়, বসন্তকাল ফাল্গুন চৈত্র মাস চলছে, কিন্তু বসন্ত কি আছে? আজকে আবার এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো আমার একটি বসন্তের উপর লেখা, বসন্তের আবহের উপর লেখা একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। ছোট্ট একটি কবিতা। একজন গীতিকার, একজন সুরকার কবিতাটি সুর দিয়েছেন। এত গন্ডগোল হলে কিন্তু আমি মনোসংযোগ করতে পারি না। লেখার নাম ফাগ ফাগুনে। ফাগুয়ার ফাগ মেখে আজ উড়াই নিশান, আমফুল সুবাস নিয়ে আলপথ পেরিয়ে গিয়ে ভোমরার গানে ভরে যেথায় বিতান। উদাসী বাতাস কেন প্রেম জাগালো, পোড়া মনে আগুন মাখি সহসা থমকে দেখি, পলাশের লাল পেয়ালা মন ভরালো। প্রাণ কেড়ে নেয় হুহু বাতাস, দূরকে নিকট করে ধরি, পাছে যাই শেষরে অধরা আসবে জানি আনবে সুবাস। দিন পেরোনো মন খারাপি সন্ধ্যা আসে, তবু সে এলো না তো, বলেছি আগেও কত, বিরহের ব্যথায় জ্বলি ফাগুন মাসে। মিলনের দক্ষিণ হাওয়া উজিয়ে চলে, পুকুরের আম্রতলায় সহসা চমকে তাকাই, চকিতে জড়িয়ে আমায় প্রাণ জুড়লে। একটা আবৃত্তি, একটি বিশেষ কবিতা আমি সাধারণত সব অনুষ্ঠানে করে থাকি। সঞ্চালক ঋষি আমার ভাই এবং বন্ধু, দীর্ঘদিনের পরিচয়। উপস্থিত রয়েছে আমার গুরুর মতো দাদা ললিতা, বন্ধুবর শ্যামল বাবু, আসতে একটু আসতে প্লিজ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রান্না। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনে নীলাঞ্জনে। থমকে গেল আমার মনটা,
চেনা লোককে দেখলেন অচেনার গাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল বলে আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। ও রইল দূরে জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাদর দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বলে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, সত্য তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যেদিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খড়টা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। মঞ্চের মাঝে আসুন। উত্তরীয় পড়ে দিয়েছেন কাব্য সরকার তরফে সারান্তি। একটু করতালি দেবেন সকলে, একটু করতালি দিয়ে এই মুহূর্তটিকে। আকাশবাণীর শিল্পী, খুব দীর্ঘদিন ধরে তিনি কাব্য চর্চার সঙ্গে যুক্ত আছেন। তিনি আক্ষরিক অর্থে কাব্য সখা। তাকে অভিনন্দন, তার সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করি। আমরা আধিকারিক ছিলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই কাজ তিনি সামলেছেন। পাশাপাশি কাব্য চর্চাতেও নিজস্ব একটা স্বাক্ষর রেখেছেন অরবিন্দ সরকার। কাব্য সখার যে আন্তরিক যে আয়োজন, তাতে দিনের আমি মুগ্ধ। গতকালই এসেছেন আমাদের প্রিয়জন সুমিতা অভিরাম সবুজ। কবিতা লিখতে গেলে এরকম ধৈর্য, এরকম সাহস অবশ্যই প্রয়োজন। তার নাম দাক্ষা কুঞ্জ। এই সেই দাক্ষা কুঞ্জ যেখানে প্রেমিক ফুলে ফেলেছিল সব অঙ্কন। প্রেমিকা মেলে ধরেছিল তার যাবতীয় লাবণ্য। নিজস্ব আকাশ থেকে খসে পড়েছিল অতীন্দ্রিয় মুখর বাসনা। স্বপ্ন লোভে ফুটেছিল বিজন ঘরের মল্লিকা। জিমি জিমি শব্দ এসে খান খান করেছিল পল্লবিত মঞ্জরি। শৈরিণী ভৈরবে কি বাজে, কাকে চায়, অতল কাল কি খায়, কেন খায়। নিভে যাবার কি গান শোনাবে, আবার উদ্যম ভ্রু থেকে কি বিস্ফারিত হয়ে চলে। নমস্কার সকলে। প্রথমেই বলি, আমার সঙ্গে মঞ্চে যারা ছিলেন, আমার সব শ্রদ্ধ গুণীজন, ললিতদা, সমদা, ভবতোষদা এবং অরবিন্দদা, লক্ষণদা ইত্যাদি নমিতাদি। প্রথমেই বর্ধমানে আরেকটি নতুন এইরকম সংস্থা খোলার জন্য এবং তারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অভিনন্দন। কোনো কথা বলবো না, ছোট্ট দুটি কবিতা পড়বো, 3 থেকে 3.5 মিনিট লাগবে।
মহাকাশের মেয়ে। এটা নয় ওটা নয়, সব বাধা এক নিমেষেই দুই হাতে ঠেলে দিয়েছিলে মেয়ে মহাকাশে বাড়ি, দেখালে মহাশূন্য এলেমেলে। মেয়ে মানুষ নয় মানুষ তুমি, সেখানে মহাশূন্যে লড়াই দিয়ে জেদ থাকলে সাহস যায় বেড়ে, প্রমাণ করলে নিজেকে ফিরিয়ে। নারীর পোশাক আচরণ নিয়ে ফতোয়া দেয় যেসব ধর্মান্ধরা, তাদের গালেতে সপাট দিয়েছ, এরপর হোক তারা বাক্যহারা। ইতিহাস হয়ে থাকো তুমি মেয়ে, তোমাকে জানাই সবাই কুর্নিশ। পথে নারী বিবর্জিতার ট্যাবুটা ছেড়েই এবার দেবে ফিস। গোপালের জন্মদিনে যারা চায় তাদের কোলেতে গোপাল আসুক, সুনিতার প্রত্যাবর্তনের দিনে তাদের আকাঙ্ক্ষা সুনিতা থাকুক। কাঁচা লঙ্কা, আমরা যারা পান্তা ভাতে কাঁচা লঙ্কা মেখে খাই, লাটাই হাতে মাঞ্জা ছেড়ে স্বপ্নগুলো আকাশে ওড়াই। সুতো নিয়ে কাটে কাটুক, মুখ থুবড়ে চাটুক মাটি, ছেঁড়া কম্বল গায়ে জড়িয়ে তবুও থাকি পরিপাটি। অলকানন্দায় গা ভাসিয়ে উজির মাসি পুঁজির পিসি, উঠোনে বসে টাকা শুকোয় হাসি ছড়ায় রাশি রাশি। মাটির টান মিটলে কেউ কুম্ভ মেলায় ছুটে যায়, অঘরী বাবা সেজে তখন সব মাংসে কামড় বসায়। ভান্ডার আর ভান্ডারাতে কেটে গেলে একটা জীবন, শোক আর শ্লোক নিয়ে কেন মিছে নারী টনটন। মনের ঘরের আমির কাছে তাই তো আত্মসমর্পণ, ধর্ম দুয়ারে লক্ষ্য মাছির চলছে তাই এত গুঞ্জন। জীবন যাদের বেশ্যাবাড়ির ঝাঁ চকচকে রঙিন ফরাস, তাদের কাছে এক গোত্রে জেঠুকুল আর ফরাস। পান্তা ভাতের মাথা গুনে বিশ্ব ব্যাংকে বাড়ে ঋণ, চাঁদের আলোয় লঙ্কা ভাতে কাটুক তাই আনন্দ দিন। নমস্কার। আমরা এই পর্বের একদম শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যারা মঞ্চে ছিলেন তাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানাই এবং আপনাদের অনুরোধ করবো আপনারা সামনের দিকে আসুন। অঙ্কিতা বসু, রসায়নের দিদিমণি, ব্র্যাকেটে লেখা রয়েছে পরিচালনায় অঙ্কিতা বসু। হ্যালো 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 হ্যালো, নমস্কার। কাব্য শাখায় বিশ্ব কবিতা দিবসের এই সুন্দর সন্ধ্যায় আমাদের আমন্ত্রণ জানানোর জন্য বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আজ আমরা দুটো কবিতা পরিবেশন করব। আমাদের প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আধার ছিল, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না বুঝি আজ। মনের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত শুনেছিলেন, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলোস করে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনী। ঘরে ঘরে চেতন করি কাঁপলো ধরা থরহরি, দু একজনে বলেছিল সাগর ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গর্জনী। তখন রাত আধার আছে, বেজে উঠলো ভেরি, কে পুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা নেই। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো কোথায় মাল্য কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। হায়রে ভাগ্য হায়রে লজ্জা, কোথায় সভা কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথা এ ক্রন্দন।
রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ছলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। ছুটির মাথা একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোন কানে যেতে চায় পিকনিকে বারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সব বলে দিছু দীঘার জুনপুর, দীঘার জুনপুর, দীঘার জুনপুর, দীঘার জুনপুর, দীঘার জুনপুর। ছুটি পেলে 1 মাস হয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টা সেইখানে যাই যাই, কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, ট্রেন যেন টিকি 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 পায়ের আবেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঝিক 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 উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাবো হরেক স্টেশন। ঝিক 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 ঘাড়ে চা খাবার সুখ আকাশে তো নেই, তাই স্বাদ পাওয়া যায় রেলগাড়িতে। ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আর এক পায়ে চুমুক লাগাবো ভারে গরম চায়ে। ঝিক 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 কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ঝিক 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 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালি চলে যাবো শিমুল তলায়। ঠিক 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 রোগা নদী, শালবন, লাল মাটি আর উঠের কুচের মতো ছোট্ট পাহাড়। ঝিক 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 সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঝিক 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 ঝিক। নমস্কার। কবি সুকুমার রায়। এই রাহিতে বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বন্তি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও পড়েনি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেড়ে
বলিস করবো তোদের জবাই। এই না বলে চড়িয়ে মানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি রায় দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর। কুমচোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যাই চেনা। সকলকে ধন্যবাদ। আমি একটু গভীর তা দিয়ে নিই। পরবর্তী নিবেদন জীবন দোষ। নমস্কার। বিশ্ব কবিতা দিবসে কাব্য শাখার সমস্ত গুণীজনেদের জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের নিবেদনে আছে দুটি কবিতা কোলাজ, একটি ছোটদের এবং একটি বড়দের। শুরু করছি আমাদের ছোটদের কবিতা। অংশগ্রহণে আছে তিনাঞ্জন আর শ্রীনিকা। নমস্কার। জীবন জয় মরণ ভয়, কবি ভবানী প্রসাদ মজুমদার। ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এটো কাটা শাল পাতা, মাংসের হাড়, আজ খাওয়া লুচি, জীবন মাছের মাথা। নিমেষে লাফিয়ে পড়ল 5টা মানুষ 7টা কুকুর। পাশ দিয়ে হাঁটি বিশাল মিছিল, সজ্জিত খোকা কুকুর। ঘাড়ে পেস্টুন, কণ্ঠে তাদের বলিষ্ঠ, ভয়হীন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাঁধে কুড়োচ্ছিল ঘুরে নোংরা কাগজ, ছেঁড়া পলিথিন, আশার আস্থা। হঠাৎ কান উঠল আওয়াজ, ওই তো ছেলে ধরা। তারপরে কি খুশি জল লাঠিতে প্রায় ভরা। একটা পাগল উঠল চেঁচিয়ে, ও জীবনের ডাকতে। Whistle overcome, whistle overcome, whistle overcome someday. এ হাতে রক্ত গোলাপ গুচ্ছ, ও হাতে রজনীগন্ধা। সিগনালে গাড়ি থাকলেই ছুটে যেত হেসে মধু চন্দা। ফুল দেবে বাবু, মালা দেবে মাগো, তার তো দুহাত মেলে। একদিন আধুনিকা লেডি দিলে তারই ঠেলে ফেলে। গেল 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 উঠল আওয়াজ, থেতো মাংসের তাল, রজনীগন্ধা গোলাপ বালিকা বিষে বিষে ডালে লাল। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। हो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। कमल कृष्ण मजूमदार। अरे छो जंतर मंतर सात समुंदर पेट का अंदर बड़ा बंदर, इकड़ी निकड़ी छूची चंदर, जो जीता है वही सिकंदर। खेला होबे फिर की होबे शोक बबूड़ा पैसा दीबे, लाच दिखाबे चमेली लाच दिखाबे। अरे छो প্ল্যাটফর্মে ঢোকার মুখে এভাবেই লোক ডাকছিল ছেলেটা। মাথায় টুপি, হাতে ঢোলক, গায়ে লাল নীল কাপড়ে তালি মারা জামা। তুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা রকমের কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাপির সাথে বই মেলাতে।
বই মেলাতে দারুণ মজা, বই দেখার মজা, বই কেনার মজা, মেলায় ঘোরার মজা, ফুচকা খাওয়ার মজা। ট্রেন আসতে দেরি করছিল। ছেলেটি তখন আবার ডেকে উঠলো, আরে ঠেলমাদারি, ভেলকি গাড়ি, দেখছো আরি, চাকায় ঘুরবি কেমন তিন ইয়ারি, বাবু বাতাসলে জান হাথেলি, শুনি চামেলি, খুশ হবে সে পাবলিক, দো পয়সা মিলি। দেখলো সবাই একটা ছোট লোহার রিংয়ের ভেতর ঢুকে যাচ্ছে তিনটি শরীর। তারপর বুম ডাং ধ্যাপ, ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ। তুতুল হঠাৎ জিজ্ঞাসা করলো, বাপি ওরা বই মেলাতে যায় না? কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল, না মা, বই মেলা তো সবার নয়। ওদের ময়লা জামা, ওদের কষ্ট, ওদের ভাঙা থালা। আমায় যেমন বুঝিয়ে দিল বই মেলাটা ওদের নয়। কেন নয় এই প্রশ্ন করার আগে ট্রেন চলে এলো। আর ট্রেনে ওঠার আগে আবার শুনতে পেলাম ছেলেটা বলছে, আরে নমস্কার। আছে দুটি কবিতা কোলাজ, সঙ্গে আছি আমি রীতা ব্যানার্জি এবং অজন্তা নন্দী। সমগ্র ভাবনা এবং পরিচালনায় আমাদের প্রিয় ম্যাম পিয়ালি গোস্বামী। শুরু করছি আমাদের কবিতা কোলাজ, আমরা ভালোবাসায় বাঁচি। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তোমার তরুণী বাজিয়েছে। আমি তখন মালতী দেশকে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির ঘর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব, সুলেখাদির বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব, লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকা। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার মনে জীবন ছিল চোরা পাখির বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেনি মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের ভেতর মস্ত বড় ছাদ থাকবে, শীতল কাঠি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো বসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাথা চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খালি খুশকো খুশকো। এই জন্মের পাড়ি পাট্য সবার আগে গুছিয়ে দেব। তুমি কাঁদলে গভীর দুঃখে একই নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধব। তোমার নষ্ট নিয়ে নাচ্ছা বিহারে নকরি নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুঃখ হব, শরৎকালের আকাশ দেখায় অনন্ত নীল সকাল হব। এই সব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব। পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক খুলে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। আমার অনেক কথা ছিল, এজন্য তা যাই না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও। ধন্যবাদ। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজয় বসিয়া বরণ করি। এমনই উচ্চারণ নিয়ে কাব্যসভার পঞ্চলা, কাব্যসভাকে শুভেচ্ছা। আপনাদের সকলকে শুভেচ্ছা যারা এতক্ষণ ধরে আমাকে সহ্য করলেন। অনুরোধ করছি উত্তরীয় পরিয়ে ঋষি গোপাল মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। এই অবসরে বলে রাখি আমাদের পরবর্তী উপস্থাপন, বিশেষ উপস্থাপন গুরুচণ্ডালী, সেখানে পৌঁছে যেতে তাদেরকে ডেকে নেব আমাদের সঙ্গে। এখন ঋষিদার হাতে আজকের অনুষ্ঠানের স্মারক তুলে দিচ্ছেন সুবর্ণা বিশ্বাস মহাশয়। আমাদের সঙ্গে বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় রয়েছে। কল্লোল আর আমি কন্যা সমাজের রাজনীতা তাদের মাঝে আসার জন্য অনুরোধ করছি, বা যারা বিষয় পরিবেশন করছে ছিল কিন্তু সাহিত্যে বলল সংক্ষিপ্ত সঞ্চালক নিয়ে মিলে গেছে। কল্লোল আর দেবাদ্রিতা দুজনেই আকাশবাণীর ঘোষক। যে স্মৃতি সম্মাননা দেয়া হবে ছন্দা সেন স্মৃতি সম্মাননা, সবাই জানেন আকাশবাণী এবং দূরদর্শনের সাথে এই ব্যক্তিত্বপূর্ণ সুশ্রী যে মানুষটি জড়িয়েছিলেন ছন্দা সেন। ছন্দা সেনের সাথে বর্ধমানের সম্পর্ক ছিল, সাহিত্যিকদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু সমস্ত কিছু ছাড়িয়ে একটাই পরিচয়, আকাশবাণীর শিল্পীর সাথে আকাশবাণীকে আমরা সম্মানিত করছি। দেবাদ্রিতার আর একটা যোগ আছে আকাশবাণীর সাথে। বর্ধমানের যে কয়েকজন গুণী মানুষ আকাশবাণীর শিল্পী, তন্ময় চট্টোপাধ্যায়ের নাম আপনারা জানেন, তাপস মিত্রর নাম জানেন, শ্যামল রায় বর্ধমানে প্রতিভা মিউজিক একাডেমির যে কর্ণধার, শ্যামল রায় আকাশবাণী এ গ্রেড শিল্পী, সঙ্গীত শিল্পী এ গ্রেড শিল্পী, তার কন্যা আকাশবাণী। অনেকগুলি যোগসূত্র মিলে আজকের এই সম্মাননা কাব্য শাখার পক্ষ থেকে। কল্লোল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, বলতে গেলে বলতে অনেকটা সময় লাগবে, লাগা যাবে না, কিন্তু জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখি সব জায়গায় কল্লোলের সঞ্চালনা আছে। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, কল্লোল। মেমারির বইমেলা, কল্লোল। কাঞ্চননগর বোম্বের আর্টিস্ট, কল্লোল। বৈশালী, কল্লোল। বর্ধমান উৎসব, কল্লোল। কল্লোল মানে এক অদ্বিতীয় কল্লোল, যার গলাটা শুনে চিনে নেওয়া যায়, এটাই কল্লোল। আকাশবাণীর সকালবেলায় 6টার সময় যে অনুষ্ঠান হচ্ছে ও সেদিন ঘোষণা করছে, কেউ তো জানি না, আমি মেসেজটা পাঠালাম, ভাই শুনছি, ও লিখল ধন্যবাদ দাদা। কেউ কাউকে বলে দিতে হলো না,
যে আকাশবাণী কলকাতার সঞ্চালনাটা কল্লোল করছে, এটাই কল্লোল। সমস্ত কিছুর ঊর্ধ্বে শিল্পী আমরা অনেক হতে পারি, অনেক বড় হতে পারি। তো কল্লোল আর সুদেশনার কাছে আমরা একটা জিনিস দেখেছি, আমি বলি এরা সঞ্চালনাতে অনেক বড়, যখন মঞ্চে থাকে, আমরা যখন দর্শক আসনে থাকি, এসে যখন জিজ্ঞাসা করে দাদা ঠিক হচ্ছে তো, তখন মনে হয় এইটাই বোধহয় মানবতা, এটাই বোধহয় শিল্পী সত্তা, আর এই জন্যই এরা এত বড় হতে পেরেছে। লাজবাব কল্লোল, এগিয়ে যাও। একটা সময় লোকে বলতো ললিত কোরআনের ছেলে কল্লোল, আজকে ললিত কোরআনকে দেখে বললেন আপনি কল্লোলের বাবা, তাই তো? স্বতঃস্ফূর্ত ভাবে জেগে ওঠা একটি প্রতিভা। আমি শ্যামলকে জিজ্ঞেস করছিলাম, শ্যামল তোমার কাছে তো গান শিখলো, কণ্ঠটা তৈরি করলো, এই বাচিক শিল্প, আবৃত্তির জায়গা, অ্যানাউন্সমেন্ট কোথায় শিখলো? আমাকে আধ ঘন্টা আগে বললো, শ্যামা জানো, মানে একদম সত্যি কথা বলছি, সেভাবে শিখেনি, স্বতঃস্ফূর্ত ভাবে নিজে নিজে কি করে এই জায়গাটা পৌঁছালো না, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। এটাই আমাদের দেবাদ্রিতা, কোথা থেকে যে সংগ্রহ করে আর আজকে সৃষ্টিশীলতার একটা জায়গা। যারা এফএম গোল্ড চ্যানেলগুলো যারা শোনেন, তারা জানেন যে একটা গানকে উপস্থাপন করতে গেলে তার ব্যাকগ্রাউন্ডটা, যেটা কল্লোলও করে, দেবাদ্রিতা করে। আজকে আমরা সমমানের, সম জায়গার এই শিল্পীকে ভালোবাসায় মিলিয়ে দিচ্ছি। কাব্যসখা ভালোটা সবাই একটু দিয়ে বরণ করবে সদস্য না। সুবোধ রায় কল্লোলকে ছন্দাসীন স্মৃতি কাব্য শাখার সম্মাননা প্রাপক শ্রী কল্লোল কোনার বিশিষ্ট সঞ্চালক। হে গুণী, বঙ্গ সংস্কৃতির প্রবাহ পরম্পরা তোমার বাচ্চে নিরন্তর শ্রুতিধারা, বর্ধমানে প্রসারিত প্রাঙ্গণে তোমার গরম ধ্বনিত সৃজনে, স্মৃতির পটচিত্রে প্রয়াত অগ্রজের স্বর অনুরণিত কর্ণকুহরে। ওই মহান শিল্পীর ধারা বিবরণের মতোই সুজন, তুমিও অনুপ্রাণিত করছো আমাদের। আগামীর দিন বাচ্য কথকতায় কর্মময় হোক, বর্ণময় শিল্প সত্তায় কাব্যসখা পরিচালিত কবিতা তোমার জন্য শীর্ষক আন্তর্জাতিক কবিতা দিবস উদযাপনের মঞ্চে ছন্দাসীন স্মৃতি কাব্যসখা সম্মান প্রদান করে ধন্য হলাম। শুভেচ্ছায় কাব্যসখা বর্ধমান। আপনাদের এই চরণে আধুনি প্রণতি জানাই। তোমরা যারা দেখে দিশারি দিতে শেখাও সাগর পারে, সভ্যতারই অর্থের রসে তোমরা ধরো এই সারথে। আজ বিশ্ব কবিতা দিবসে আপনাদের সকলকে জানাই কাব্যসখার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ। একটা অদ্ভুত মিল দেখুন, ঠিক 1 মাস আগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর ঠিক 1 মাস বাদে আন্তর্জাতিক কবিতা দিবস। কবিতা আমাদের রূপ রস গন্ধ দিয়ে আমাদের ভরিয়ে রাখে। আমাদের পাহাড় থেকে পড়তে পড়তে কোথায় যেন কবিতাকে আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকি। পাতালে ডুবে মরতে মরতে সেই কবিতাই যেন আমাদের জীবন রেখা নতুন ভাবে বদলে দেয়। যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তে লাল হয়ে গিয়েছিল ঢাকার রাজপথ, কোথায় যেন সেই লাল অশোক শিমুল পলাশ হয়ে ছড়িয়ে পড়েছিল আমাদের প্রকৃতিতে। সেই প্রকৃতির সুন্দর স্পর্শ নিয়েই কবিতা হয়ে বেঁচে রইল আপনার আমার সকলের মধ্যে।
1999 সালে 21শে মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক কবিতা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছিল এই দিনটি। আর 2025-এ কবিতা দিবসের মূল তাৎপর্যই হলো সেতু বন্ধন, শ্রদ্ধা, ভালোবাসা, সব কিছু নিয়ে। এখন চলুন আমরা যাই একটু অন্যরকম অনুষ্ঠানে, গুরুচন্দানী। গুরুচন্দানী শব্দটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত। অনেকে বলেন এটি দোষ, অনেকে বলেন এটি গুণ, কিন্তু যেখানে মেশানো থাকে, একালে সেখানে দ্বন্দ্ব থাকে, সেখানে কোন একটা পক্ষ নিয়ে বলার অবকাশ বোধহয় থাকে না। কেননা আজকে যদি আমরা নিজেদের আধুনিক বলি, তাহলে বোধহয় যেন নিজেদের আরো বেশি ছোট হতে হয়। খাটো ধুতি পরা যে মানুষটা নিজের সর্বস্ব দিয়ে, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে আমাদের জন্য লড়াই করেছিল, প্রতিটি ঘরে ঘরে মেয়েদের কাছে পৌঁছে দিতে চেয়েছিল শিক্ষা, যার বর্ণ পরিচয়ে আমরা কালো স্লেটে সাদা অক্ষর ফুটে উঠেছিল, সেই মানুষটা আধুনিক। যে মানুষটা সতীদাহ প্রথার বিরুদ্ধে একা লড়াই করেছিল, সেই মানুষটা আধুনিক। আমাদের তখনকার দিনের সেই সব আধুনিক মনস্ক মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা চলুন এখন শুনি একালে সেকালের এই দ্বন্দ্ব। তখন গানে সুর ছিল, এখন সেই সুর বদলেছে, কিন্তু তাও আমাদের হৃদয়ে দোলা লাগায় আমাদের আজকের গানও। চলুন না এই দ্বন্দ্ব খুলে রেখে আমরা এগিয়ে যাই আমাদের মতো করে। আধুনিকতা থাক, ঐতিহ্য থাক, এগিয়ে যাই পাশ্চাত্য আর প্রাচ্যের একসাথে বাঁধা হৃদয় আলোড়ন করা সঙ্গীতের অনুষ্ঠান দিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন সুতপা দত্ত, বিপাশা, নন্দিনা, ডক্টর